इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे और एंड्रू कोमो के बीच में है। আচ্ছা একবার ভাবুন তো, আফ্রিকার উগান্ডা থেকে আমেরিকান নিউ ইয়র্ক পর্যন্ত একটি পরিবারের যাত্রা, আর সেই যাত্রা থেকে উঠে আসা এক যুবক যিনি ইতিহাস বদলে দিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নগরীর। কেমন করে জোহরান মামদানি হলেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র? কে তিনি, কি তার পরিচয়, কোথা থেকে এলো এই ইতিহাসের নতুন উত্থান, আর ডোনাল্ড ট্রাম্পের সাথে তার রাজনৈতিক দ্বন্দ্বই বা কেন এত আলোচিত? চলুন প্রিয় দর্শক, আজকে জেনে নেই কে এই জোহরান মামদানি এবং কিভাবে নিউ ইয়র্কের মতো শহরের রাজত্ব করার দায়িত্ব পেলেন এই ব্যক্তি, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, আর তার শৈশব থেকে শুরু করে আজকের ইতিহাস বদলে দেওয়ার মুহূর্ত পর্যন্ত সবকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, 18 অক্টোবর 1991 সাল উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নিলেন একজন শিশু যার নাম ছিলেন জোহরান কোয়ামে মামদানি। তার পরিবার কোনো সাধারণ পরিবার ছিলেন না। তার বাবা মাহমুদ মামদানি ছিলেন বিশ্বপ্রসিদ্ধ অধ্যাপক এবং তার মা মীরা নায়ের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাদের সহপরিবার মিলে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। তখন জোহরান মামদানির বয়স ছিল মাত্র 7 বছর। জোহরান মামদানি সেখানে বড় হয়েছেন নিউ ইয়র্ক সিটির আলো বাতাসে, অনুভব করছেন সেখানকার মানুষের সংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতা। তিনি তার পড়াশোনা শুরু করেন ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স থেকে। এরপর বৌরিন কলেজে আফ্রিকান স্টাডিজে পড়াশোনা করেন আর 2018 সালে পান মার্কিন নাগরিকত্ব। কিন্তু তিনি এখানে থেমে থাকেননি। তিনি কাজ শুরু করেন হাউজিং কাউন্সিলর হিসেবে, অর্থাৎ সেখানকার প্রবাসীদের উচ্ছেদ, ঋণের ঝামেলা এবং বাসস্থানের সমস্যার পাশে দাঁড়ানোর মনোভাব সৃষ্টি হয়। এটাই ছিল তার প্রথম রাজনৈতিক উত্থান। তারপর 2020 সালে জোহরান মামদানি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। কুইন্সের স্টোরিয়া, ডিটমার্স, স্ট্যানওয়ে এসব এলাকাকে প্রতিনিধিত্ব করে মানুষের খুব কাছে পৌঁছে যান তিনি। কিন্তু 2025 সালে সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চান। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় নিউ ইয়র্কের একজন ভারী নাম অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে। আপনি ভাবুন তো, বয়সে তরুণ, অভিজ্ঞতাই কম, তবুও জয় করলেন নিউ ইয়র্ক সিটির জনগণকে। অবশেষে 2025 সালের জুন মাসে পান রেশমি মনোনয়ন। তার ইলেকশন প্রচারের মূল বার্তা ছিল খুবই স্পষ্ট এবং নান্দনীয়। তার প্রধান কয়েকটি উদ্দেশ্য হলো বাসাবাড়ির ভাড়া কমানো, পরিবহন খরচ নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং তাদের জীবনযাত্রাকে সহজলভ্য করা। এই উদ্দেশ্যগুলোই তাকে তুলে নেয় শহরের সবচেয়ে শক্তিশালী আলোচনার টেবিলে। এরপরের ইতিহাস আমাদের সকলেরই জানা। 2025 নভেম্বরে সাধারণ নির্বাচনে তিনি ইতিহাস গড়লেন। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন তিনি। প্রিয় দর্শক, জোহরান মামদানির উত্থানকে অনেকে স্বাগত জানিয়েছে, কিন্তু সবাই নয়। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, লেটস সি হাউ এ কমিউনিটিস ডাজ ইন নিউ ইয়র্ক। এই মন্তব্য ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। কেউ এটিকে রসিকতা, কেউ বৈষম্য, আবার কেউ রাজনৈতিক ভয় দেখানোর প্রচেষ্টা বলে দেখেছেন। অন্যদিকে মামদানি জবাব দেন খুব শান্তভাবে। তিনি বলেন, নিউ ইয়র্ক কখনো অভিবাসীদের বিরুদ্ধে ছিল না। আজ থেকে এই শহরের নেতৃত্বে আসছে একজন অভিবাসী। ব্যাস, এই এক বক্তব্য স্পষ্ট হয়ে যায় ট্রাম্পের রাজনীতির বিরুদ্ধে মামদানি এক ভিন্ন ধরনের প্রতীক। প্রিয় দর্শক, জোহরান মামদানি শুধু মেয়র নন, তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যতের প্রতীক। বয়স কম হলেও তার নীতিনিষ্ঠ অবস্থান, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সংস্কারমুখী ভাবনা তাকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি তিনি সফলভাবে নিউ ইয়র্ক সিটি চালাতে পারেন তাহলে তার সামনে উন্মুক্ত হতে পারে আরও উচ্চ পদ, যেমন নিউ ইয়র্কের গভর্নর কিংবা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের রাজনীতি। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জও কম নয়। জনগণের প্রত্যাশা পূরণ, রাজনৈতিক প্রতিপক্ষ সামলানো আর দলের অভ্যন্তরীণ জটিলতা, সবকিছুর মধ্য দিয়ে তাকে প্রমাণ করতে হবে কেন তিনি ইতিহাস গড়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, উগান্ডার এক ছোট্ট শিশু থেকে আজ নিউ ইয়র্কের মেয়র। জোহরান মামদানির যাত্রাটা অসম্ভবকে সম্ভব করার গল্প। এটা শুধু রাজনীতির গল্প নয়, এটা পরিচয়ের গল্প, সংগ্রামের গল্প আর সেই মানুষদের গল্প যারা বিশ্বাস করেন পরিবর্তন আসবে যদি কেউ সত্যি মানবতার জন্য লড়ে। ইয়েস, এটাই নতুন নিউ ইয়র্কের প্রতিচ্ছবি।